টি-20 বিশ্বকাপ খেলে 20 দল, একটা মাত্র দল ভারত, যার কথায় উঠা বসা করা যাবে না। বেন স্টোকস জাস্ট বলছে যে ভাই বাংলাদেশ যদি আপনার ভারতে না যায় তাহলে বিশ্বকাপটা হয়তো বয়কট করবো। কেন করবো? সিকিউরিটি ইস্যু যদি আপনি বাংলাদেশকেও ঠিক মতো না দিতে পারেন, আমরা কিভাবে ইংল্যান্ড ওই ভারতে গিয়ে খেলবো? তো একটা কথা আপনাকে আগে বুঝতে হবে, পাকিস্তান অলরেডি বলে দিয়েছে যে ভাই তোমরা যদি আয়োজন করতে না পারো অ্যাটলিস্ট আমাদের ভাই বাংলাদেশ তাদেরকে আমরা আয়োজন করি, আমরা আতিথ্য দেবো। সো সবকিছু ব্যাপার রয়েছে ভাই। সো বাংলাদেশের পাশে যেহেতু অনেক দেশ এখন পর্যন্ত রয়েছে, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, এছাড়া ক্রিস গেলও তিনি কথা বলছে। সো বাংলাদেশের পজিটিভনেস অনেক রয়েছে। সো আপনার যদি মূল শক্তিটা বলা চলে তাহলে এই বিদেশিদের এবং পাকিস্তানকে আপনাকে অবশ্যই ভালোবাসতে হবে। কেননা মোহাম্মদ আমিরও একটা আলটিমেটাম দিয়েছিল যে ভাই দেখো তোমরা যদি না পারো বিশ্বকাপটা হয়তো পাকিস্তানও বয়কট করে ফেলবে, এবং বাংলাদেশ পাকিস্তানের বন্ডিংটা আপনি একবার চিন্তা করেন। তো এর মধ্যে আন্দোলনে নামছে যে ভাই তামিম ইকবালকে কেন এই কথা বললো, এক একজন ভাই কিভাবে পারলো আমি বুঝি না, কিসের মাধ্যমে, মানে তামিমের কাছে তাদের কি চাওয়া ছিল আমি জানি না, কিন্তু তারপরও তারা সুন্দর মতো তামিমের জন্য আন্দোলন নামছে। কেন এটা? কিন্তু এটার জন্য আন্দোলনের নামে যে মোস্তাফিজুর রহমানকে অন্যায় কইরা মানে অবিচার কইরা তারা কলকাতা থেকে বাদ দিয়ে দিছে ভাই, তখন কেউই দেখি নাই আন্দোলনে নামতে, কিন্তু আজকে কি একটা বইলা দিছে যার কারণে আন্দোলনে নেমে গেছে। শুধু এদেরকে বলবো না, সামান্য ক্রিকেটাররাও যারা কিনা কারেন্ট প্লেয়ার তারা কিভাবে নামলো আমি আসলে আমার মাথায় অ্যাটলিস্ট এখন পর্যন্ত চিন্তা করতেছি যে ভাই কিভাবে আদৌ বাংলাদেশ দ্বারা সম্ভব, এছাড়া অন্যান্য দেশে এটা সম্ভব না। সো আইসিসি যে ফিকচারটা বানাইছে এখন পর্যন্ত ভেন্যু দুইটা বিশাখাপট্টনম এবং চেন্নাই মাঠে খেলা হওয়ার কথা বাংলাদেশের। সো এই ম্যাচগুলো যদি আমি যেটা বলতেছি সেটা হচ্ছে এটাই হওয়ার সম্ভাবনা রয়েছে ক্রিকবাজের মতে, কিন্তু ক্রিকবাজ কিন্তু এর আগে একটা দিন ভুলভাল শব্দ নিউজ দিয়েছিল, যাতে এই কথাই না বলি। তো এমনটা যদি হয় চেন্নাই এবং বিশাখাপট্টনম এই দুইটা ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ হওয়ার সব থেকে সম্ভাবনা বেশি, এছাড়া হায়দ্রাবাদও রয়েছে। তো এমনটা যদি হয় আপনার মতে বাংলাদেশ ভারতে যাওয়া সম্ভব কিনা? হ্যাঁ, ভেন্যু যেহেতু পরিবর্তন হয়েছে হয়তোবা বিসিবি এবং আইসিসির মধ্যে একটা সমঝোতা সম্পূর্ণ আসতে পারে, কিন্তু আমি এগুলোর মধ্যে একটাও একমত হব না। কেন হব না? প্রথমে জানি যে বিশাখাপট্টনম এবং চেন্নাই কিন্তু উভয়ই ভারতে অবস্থিত, কিন্তু তারপর আপনাকে এখানে একমত হতে হবে, কেননা কলকাতায় কিন্তু আমাদের ঝামেলাটা বাড়ছে। তো কলকাতা এবং আপনারা হয়তো ভাবতে পারেন চেন্নাই এবং কলকাতার মধ্যে পার্থক্য, অনেক পার্থক্য, 17টা 18টা মিলিয়ে একটা কিন্তু ভারত, অনেক এখানে প্রদেশের ব্যাপার রয়েছে। তো এই বিষয়টা না বলি, তো বাংলাদেশের যাওয়া উচিত কিনা এই একমাত্র প্রশ্নটা আমি আপনার মধ্যে রাখতে চাই। এবং যেখানে কিনা বাংলাদেশ সংকটে রয়েছে, বাংলাদেশ একটা ঝামেলার মধ্যে রয়েছে, সেখানে তামিমকে নিয়ে আন্দোলন করাটা আদৌ কতটা যুক্তিসঙ্গত সেটা আমি আপনাদের মধ্যেই প্রশ্নটা রাখতে চাই। সো আপনি কি মনে করেন এবং বেন স্টোকসের সাথে আপনি একমত কিনা? যেহেতু 20টা আপনি বাংলাদেশকে যদি সিকিউরিটি দিতে নাই পারেন তাহলে আমরা বাকি দলগুলো কি করবে? সো এই সাথে আপনি আমার একমত কিনা প্লিজ একটু কমেন্ট করে জানাই দেন। এবং বাংলাদেশের ভারতে যাওয়া উচিত কিনা, এবং আমার কাছে এটা তো আবেগিক লাগে, তারপর আমি বলবো যে ভারতে না যাওয়াই উচিত, দরকার হলে একটা বিশ্বকাপ নাই খেললাম, সমস্যা কি? সো প্লিজ একটু আপনার মতামতটা জানাই দিবেন।